ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। আমরা জানি তিনি ঢাকা ৮ নির্বাচনী এলাকায় স্বতন্ত্র নির্বাচন করছেন এবং এক ধরনের অভিনব প্রচারণা আমি প্রায় দেখি তিনি ফেসবুকে আপলোড করেন, কোনো পোস্টারিং করছেন না। তিনি নিজে যান, ফজরের নামাজের পর থেকে বিভিন্ন অলিতে গলিতে ঘুরে বেড়ান। খুবই মর্মান্তিক ঘটনা এবং সোফার আমরা যা জানতে পেরেছি, পত্রপত্রিকায় দেখলাম তার গুলি বাম কানের নিচে বিদ্ধ হয়েছে। এটা খুবই ডেঞ্জারাস জায়গা এবং চিকিৎসকরাও বলছেন তার অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিকভাবে আমরা হাদির জন্য প্রার্থনা করি, আমরা আন্তরিকভাবে প্রার্থনা করি হাদি ফিরে আসবেন এবং খুব খারাপ কিছু হবে না। ফিরে এসে তিনি আবার এই নির্বাচনে অংশগ্রহণ করবেন। তিনি যে নতুন ধরনের রাজনীতি দেখাতে চাইছেন, সে রাজনীতির সাথে বিশেষ করে প্রচারণার নতুন ধরন শুধু না, তার রাজনীতির যে ধরন আছে তার সাথে আমাদের অনেকের দ্বিমত থাকতে পারে। আমার নিজেরও দ্বিমত আছে, তার প্রকাশভঙ্গির সাথে অনেকের দ্বিমত থাকতে পারে, আমারও আছে। কিন্তু এই রকম বিভৎস কোনো ঘটনা বাংলাদেশে ঘটা আমরা কোনোভাবে নিতে পারি না। হাদি ফিরে আসুন, আমরা প্রার্থনা করি যার যার জায়গা থেকে, এবং তিনি আবার নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করুন স্বতঃস্ফূর্তভাবে, আরও বেশি শক্তি নিয়ে আমরা সেটা চাই। কিন্তু একটা বিপদের কথা একটু বলে রাখা দরকার। আমাদের দেশে যা হয় আর কি, এ ধরনের একটা ঘটনা ঘটার পর, এমনকি উনি ঠিকঠাকভাবে ফিরে আসলেও এই কাজটা কে করেছে এটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু হবে, হওয়া উচিত। এটা ভয়ঙ্কর একটা ঘটনা। কিন্তু আমরা এমন কিছু যাতে না করি, আমাদের দেশে এই মুহূর্তে ক্রিয়াশীল যেসব রাজনৈতিক দল এবং শক্তি আছে, স্টেক হোল্ডার্স আছে, তাদের মধ্যে কোনো ভয়ঙ্কর সংকট তৈরি হয়। এই সংকটটা তৈরির চেষ্টাও বিভিন্ন জায়গা থেকে হবে। মানে ওসমান হাদির ওপরে এই হামলা আসলে কোন দিক থেকে হতে পারে? আমরা যদি ওসমান হাদির বক্তব্য কর্মকাণ্ড দেখার চেষ্টা করি, তিনি এই গণ অভ্যুত্থানের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পরবর্তীতে আওয়ামী লীগ এবং ভারত বিরোধী অত্যন্ত কঠোর ভাষায় তার বক্তব্য আছে। সুতরাং উনি কাদের টার্গেটে পরিণত হতে পারেন আমরা বুঝতে পারি। এবং বলা বাহুল্য, এই নির্বাচন ঠিকঠাক মতো না হোক, বাংলাদেশ একটা স্টেবল অবস্থায় না যাক, সেটা আওয়ামী লীগ এবং ভারতের চাইতে এত বেশি সম্ভবত আর কেউ চায় না। সুতরাং আমরা প্রাথমিকভাবে এই ধরনের একটা ধারণা করা ভুল হবে না। কিন্তু তার রাজনৈতিক প্রতিপক্ষ যাদের সাথে তিনি নির্বাচন করছেন, তারা কেউ এটার সাথে দায়ী, সেই জিনিসটা আসলে তদন্ত বা যে কোনো কিছু করার আগে হুট করে বলে ফেলা আমাদের উচিত হবে না। কারণ এটা আমাদের অন্তর্কলহ, অন্তর্কন্দল বাড়িয়ে দিতে পারে। সাধারণ কাণ্ডজ্ঞান বলে, কমন সেন্স বলে যে রাজনৈতিক প্রতিপক্ষরা এই ধরনের কোনো কাজ করার কথা না। কারণ যে পরিস্থিতি বর্তমানে বিরাজ করছে, একটা নির্বাচন হওয়ার জন্য যেভাবে সবাই মুখিয়ে আছে, সবাই নিজেদের মধ্যে অন্তত এই পর্যায়ের সংঘাত, কখনো কখনো তাদের মধ্যে ঝগড়াঝাটি, কখনো বাড়াবাড়ি, কখনো মারামারিও হতে পারে, আমি এটা অস্বীকার করছি না, কিন্তু এই পর্যায়ে যাওয়ার কথা না। সুতরাং আমাদের মধ্যে যাতে সলিডারিটি আসে এই ঘটনাটা দিয়ে, আমরা যেন বুঝতে পারি আমাদের কত বড় শত্রুরা অপেক্ষা করছে বাংলাদেশকে আনস্টেবল করে রাখার জন্য, আরও আনস্টেবল করে ফেলার জন্য। ফলে সেই জিনিসটা আমাদের একটু মাথায় রাখা জরুরি, আমরা নিজেদের মধ্যে যেন কোন্দলে জড়িয়ে না পড়ি। আবারও বলছি, আগেও বলেছি, তার রাজনীতি, তার প্রকাশভঙ্গি, এগুলোর সাথে আমাদের দ্বিমত থাকতে পারে। ব্যক্তিগত জীবনে তিনি অসাধারণ মানুষ, অসাধারণ বিনয়ী মানুষ। তার সাথে আমি একাধিকবার টক শোতে পার্টিসিপেট করেছি, আমি দেখেছি অত্যন্ত বিনয়ী একজন মানুষ। হাদিকে আমরা যেভাবে বক্তব্য দিতে দেখি, কথা বলতে দেখি, তার সাথে তার ব্যক্তিগত পর্যায়ের ইন্টারাকশন দেখলে অনেকেই মেলাতে পারবেন না। এটা তার রাজনৈতিক কৌশল, এটা তার রাজনীতি। প্রায় বলি যে আমরা গণতন্ত্রের কথা যখন বলি, আমরা গণতন্ত্র মানে হচ্ছে আমি আমার দ্বিমতের জায়গা, দ্বিমতের যে ক্ষেত্রগুলো আছে, দ্বিমতের যে রাজনীতি আছে, সেটার ক্রিটিসিজম আমি করব। আমি জামায়াত শিবিরের রাজনীতির ক্রিটিসিজম করি। আমি ডাকসু নির্বাচনের আগে শিবিরকে ভোট না দেওয়ার জন্য আহ্বান জানিয়েছি, এই অধিকার আমার আছে। কিন্তু তারা যখন জিতেছে, আমি তাদেরকে অভিনন্দনও জানিয়েছি। ঠিক একইভাবে ওসমান হাদির যে রাজনীতি, এক ধরনের ডানপন্থী পপুলিস্ট রাজনীতি, আমরা এভাবে যদি এটাকে ডিফাইন করি, এটা একটা গ্লোবাল ট্রেন্ড। হাদি আসলে সেটারই একটা প্রোডাক্ট বলে আমি মনে করি। এই থিওরিটিক্যাল আলোচনা আরেকদিন করব। তার সাথে আমাদের দ্বিমতের পরও তার অধিকার, তার রাজনীতি, সেটা রাজনীতি করার অধিকার, সেই জিনিসগুলোর খুবই পক্ষে থাকব। সবচেয়ে জরুরি কথা, আমরা নিজেদের মধ্যে হানাহানিতে জড়িয়ে না পড়ি। বাংলাদেশে নির্বাচন হতে দেয়া হবে না, নির্বাচনকে ধ্বংস করে দেব, বানচাল করে দেব, এই চেষ্টা চলছে, চলবে আরও। আমি যদিও মনে করি নির্বাচন হবে, আমি এরপরও মনে করি, কিন্তু এই ধরনের ঘটনা আরও ঘটার প্রবাবিলিটি আছে। আমাদের নিজেদের মধ্যে যাতে আমরা বিবাদে না জড়িয়ে পড়ি, শুরুতেই বলেছি কারা আসলে এটা করতে পারে, তাদের ব্যাপারে যেন আমরা আরও বেশি সতর্ক থাকি। আবারও কয়েকবার বলা হলো, আমাদের গভীর থেকে, অন্তরের গভীর থেকে আমি চাইছি, প্রার্থনা করছি, হাদি ফিরে আসুন, শক্তিশালীভাবে ফিরে আসুন, সুস্থভাবে ফিরে আসুন। আবার তার স্টাইলের প্রচারণা, এটা একটা অসাধারণ নজির। একটা মানুষ পোস্টার ছাপাচ্ছেন না, বিরাট সকল শোডাউন করছেন না, হেঁটে 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 নিজের
এলাকায় ঘুরে বেড়াচ্ছেন, মানুষের সাথে কথা বলছেন। এই রকম প্রচারণায় আমরা ভবিষ্যতে চাই, যেখানে কোটি কোটি টাকা ছাড়াও একজন মানুষ নির্বাচিত হতে পারেন। আমরা হাদিকে আবার সেই রকম ভূমিকায় দেখতে চাই। তিনি একটা নতুন ট্রেন্ড তৈরি করছেন, সেই ট্রেন্ড শেষ না করে তিনি চলে যাবেন, এটা হতেই পারে না। আমাদের সামষ্টিক প্রার্থনা তাকে নিশ্চয়ই ফিরিয়ে আনবে।